আছি কালপালার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মাত্র 3 বছর সময়েই মাত্র 3 বছর সময়ের মধ্যে কালবালা যে অবস্থানে এসেছে এটা অগণিত পাঠক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতা তাদের জন্যই আজকে আমাদের এই সাফল্য। আজকের এই সাফল্য আমরা তাদের জন্যই উৎসর্গ করছি। সম্মানিত অতিথি, বক্তব্য দেবেন অতিথিবৃন্দ। আসলে খুব অল্প সময়, আসলে দেরি হয়ে গেছে সকলে একটু উপস্থিতি হতে। যাই হোক, আমি কালবালা পরিবারের পক্ষ থেকে যারা আমার ডাকে এসেছেন, আমন্ত্রণে এসেছেন, তাদেরকে সবাইকে কৃতজ্ঞভাবে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কালবালার জন্য দোয়া চাচ্ছি যেন এই কালবালা আপনারা যেভাবে যে ভালোবাসার স্থান দেখাইছেন সেই ভালোবাসা তারা অক্ষুণ্ণ রাখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কালবালা পত্রিকা জনগণের শুভেচ্ছা শুভকামনা সবাইকে জানাচ্ছি। আসলে সাংবাদিক, আমি সবসময় বলি সাংবাদিক হলো সমাজের দর্পণ। এই দর্পণে যদি কেউ কোনো রকম আচরণ লাগার চেষ্টা করে তাহলে দর্পণটা কিন্তু আর সেখানে আমরা ঠিক মতো সেই কাজগুলো করতে পারি। আমরা রাজনীতি করি, আপনারা জানেন আমাদের পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু আপনাদের কিন্তু পক্ষ বিপক্ষ থাকার কথা। আপনাদের প্রতিনিধিত্ব হলো সেখানে আপনারা সুন্দর একটা কথা বলছেন, আপনাদের সংবাদ পরিবেশন, সংবাদের ধর্ম, সংবাদের উপস্থাপন, সংবাদের বিষয়বস্তু, এটা নিয়েই আপনার পত্রিকা বলেন, আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সেটি মানুষের মন জয় করবে আপনার লেখনের মাধ্যমে আপনার উপস্থাপনা। আমার মনে হয় সেদিক দিয়ে কালবালা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মাঝে আপনাদের ভিতরে পত্রিকায় নিউজ করার কিন্তু আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকেন, বিশেষ করে আমি লালমনিরহাটের সকল সাংবাদিক ভাইদেরকে বলব যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা লালমনিরহাট অনেক পিছিয়ে আছি, অন্যান্য জেলার তুলনায়, অন্যান্য এলাকার তুলনায় আমরা এখনো অনেক আমাদের যেতে হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে। আজকে লালমনিরহাটের একজন সাংবাদিক হঠাৎ করে অসুস্থ হলো, কোনো দুর্ঘটনা ঘটল, আপনারা কিন্তু সকলেই এটা বলেন যে আমরা কিন্তু হঠাৎ করে কোনো তাদের প্রতি সাহায্য বা সহযোগিতা লাভ করতে পারি না। তার কারণ দেখেন যে আজকে লালমনিরহাটের সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ নই। এটা যেটাই হলো, আপনারা যখন কোনো অনুষ্ঠানে আমাদেরকে পেলে প্রশ্ন করেন, আপনার দলের ভিতর যখন গ্রুপিং আছে না, দ্বন্দ্ব আছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুঁটিয়ে করতে আমাদের কাছে বের করতে দেন রাজনীতিবিদদের কাছে। ঠিক আমরাও যদি আপনাদের কাছে সুযোগ পাই, আমরাও বলি যে আপনারাও আমাদের মতো চরিত্রে আসেন। আপনারা আপনাদের অবস্থান থেকে এই লালমনিরহাটের উন্নয়ন, লালমনিরহাটের সামাজিক যে ব্যক্তিগুলো রয়েছে, সমাজের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, আজকে সেগুলো আপনারা আপনাদের লেভেলের মধ্যে হতে পারেন। কারণ আমাদের প্রজন্ম, আমরা কিন্তু একটা ধাপ চলে এসেছি। আমাদের দোয়া, আমাদের ভবিষ্যতের জেনারেশন, সেই জেনারেশনকে যদি আমরা ঠিক করতে চাই, সেই জেনারেশনকে যদি আমরা সুস্থ রাখতে চাই, সেই জেনারেশনকে ঠিক রেখে লালমনিরহাটের ভবিষ্যৎ যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে শুধু প্রশাসন, রাজনীতিবিদরাই করতে পারবে না। আপনাদের দক্ষতা, আপনাদের ক্ষমতা এবং আপনাদের লেখনী, সেটা একটা অপরিহার্য বিষয়। সেই কারণে আমি আপনাদের সবাইকে আজকে কালবালার এই শুভ জন্মদিনে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, লালমনিরহাটকে নিয়ে গবেষণা করেন, লালমনিরহাটের উন্নয়ন কিভাবে সেদিক থেকে আপনারা সহযোগিতার হাত ভেঙে দেন। আর যারা লালমনিরহাটের নিয়ে দুর্নীতি করে, যারা লালমনিরহাটকে নিয়ে ষড়যন্ত্র করে, সেই
এই দেশের জন্য কাজ করতে পারি, আমরা সকলে মিলে যেন এই দেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, এই আমাদের অধিকার। আমাদের এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য এই আয়োজন ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা প্রতিনিধিকে। তিনি সুন্দর একটি বলা যায় যে আমাদের সাংবাদিকদের জীবন মেলায় আমাদের পরিবেশন করেছে। তো এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। তারপর ভিডিও বাবলু ভাই দেখা যায় না ও খাওয়া দে খেয়ে যাবেন এবং সর্বস্থানে